ভাই শোনো, এই জেনারেশন জি এর সাথে লাগতেই শোনো, ঠিক আছে? তুমি পারবা না। এই যে জেনারেশন জি কিংবা জেন জি, অনেকে মজা করে গেঞ্জি বলতেছেন, এটা অ্যাকচুয়ালি কি? আপনি কি জেনারেশন জি এর মধ্যে পড়ে না? দো অনেকে আছে দেখলাম হুদায় লাভ আছে, সে অ্যাকচুয়ালি জেনারেশন জি এর মধ্যে নাই, হালকার জন্য হয়তো স্লিপ করছে। তো এই ভিডিও দেখলে বুঝতে পারবেন আপনি কোন জেনারেশনে পড়েন। আর অনেকদিন ধরে ফানি ভিডিও তৈরি করতে করতে অনেকে দেখলাম আমাকে সিরিয়াসলি নিচ্ছেন না, তো ভাবলাম একটা ইনফরমেটিভ ভিডিও বানাই, যদি একটু সিরিয়াসলি নেন আপনারা। তো প্রথমে আপনাকে বুঝতে হবে যে জেনারেশনটা অ্যাকচুয়ালি কি। আমরা যে বাপ দাদারে বলি না যে তোমরা আগের জেনারেশনের মানুষজন, এটাই বেসিক্যালি জেনারেশন। জেনারেশনের ইয়ার ডিউরেশন 20 বছরের কাছাকাছি হয়ে থাকে। যেমন 1901 সাল থেকে 1927 সালের মধ্যে যাদের জন্ম তাদেরকে বলা হয় গ্রেটেস্ট জেনারেশন। মনে হয় না কেউ বেঁচে আছে, সবাই ফটো তুলতে ফেলছে, দুই একজন বেঁচে থাকতে পারে। তো এদেরকে বলা হয় হচ্ছে গ্রেটেস্ট জেনারেশন। 1928 সাল থেকে 1945 সালের মধ্যে যাদের জন্ম তাদেরকে বলা হয় সাইলেন্ট জেনারেশন, এরা মনে হয় চুপচাপ থাকতো। না, এটা এটা অ্যাকচুয়ালি কথার কথা। 1946 সাল থেকে 1964 সালের মধ্যে যাদের জন্ম তাদেরকে বলা হয় বুমার জেনারেশন। 1965 সাল থেকে 1980 সালের মধ্যে যাদের জন্ম তাদেরকে বলা হয় জেনারেশন এক্স। আমার অ্যাকচুয়ালি ব্রেন অতটা ভালো না, আমি নোট করে রাখছি, সেগুলো দেখেই বলতেছি। 1981 সাল থেকে 1996 সালের মধ্যে যাদের জন্ম তাদেরকে বলা হয় জেনারেশন ওয়াই অথবা জেনারেশন মিলেনিয়াল। এবার আসি মেইন পয়েন্টে, জেনারেশন জি, জেন জি অথবা আইজেনও বলা হয়। সেটা হচ্ছে যাদের জন্ম 1997 সাল থেকে 2012 সালের মধ্যে, তাদেরকে বলা হয় জেনারেশন জি কিংবা জেন জি কিংবা আইজেন। তা আপনার জন্ম কি 1997 থেকে 2012 সালের মধ্যে যদি হয়ে থাকে, তাহলে আপনি জেনারেশন জি এর পাবলিক। হাই, হাই জেনারেশন জি। এরপরেও কিন্তু আরেকটা জেনারেশন আছে যেটা আমরা ভুলে যাচ্ছি, অনেকেই এই জেনারেশনেরও আছে, সেটা হচ্ছে 2012 থেকে কারেন্ট চলতেছে, এখনো শেষ হয় নাই। এদেরকে বলা হয় আলফা জেনারেশন। তো এটাই বেসিক্যালি জেনারেশনের প্রকারভেদ। এখন আপনি বলেন যে আপনি কোন জেনারেশনের মানুষ।